হাই স্কুল তো হকিতে অনেক উন্নতি করছে, জেলার মধ্যে নাম হয়েছে, রাজ্যেও নাম হয়েছে। তো বর্তমানে আপনি অভিভাবক হিসাবে কি দেখছেন এই স্কুলের হকি নিয়ে, কি বুঝছেন আর কি, একটু যদি বলেন। আমাদের আমার বর্তমানে আমার মেয়ে খেলতে যাচ্ছে, এটা খুব গর্বের বিষয়। ব্যাপারটা হয়েছে যে আমার হকির এই মাঠের কোনো হাই স্কুলের পরিকাঠামো নেই। তা সত্ত্বেও স্কুলের যে গেম টিচার আছেন যিনি, উনি আমাদের একদম ভালোভাবে এগিয়ে নিয়ে চেষ্টা করছেন। আর মাঠও নাই সেরকম। আর ব্যাপারটা হয়েছে যে সেরকম জনপ্রতিনিধিও এগিয়ে আসছেন না আমাদের সাহায্য করার জন্য। যদিও একটা মাঠ আছে, সেটা সংস্কারের দরকার। যদি ওই প্রতিনিধি একটু মন দিয়ে এই মাঠটাকে আমাদের সংস্কার করে দেন, তাহলে কিছুটা মাঠের সমস্যাটা মিটবে। আর তারপরে যেটা হচ্ছে, আমরা অভিভাবকরা কত এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে স্কুলের যে স্কুল ছেলে মেয়েদের যেখানে সেখানে নিজের খরচায় নিয়ে যাচ্ছেন। আর এখানে জনপ্রতিনিধি, আর বিশেষ কথা আছে, একটাকে সাধুবাদ জানাই এই কুশিদারি একজন ব্যবসায়ী অর্ধেন্দু দাস। তিনি এককালীন 30,000 টাকা হকি স্টিক কিনে দিয়েছেন কয়েকটা, সে থেকেই চলছে। আর তারপরে এই প্রধান ইউনিফর্ম 2024 ইউনিফর্ম কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। এইভাবে যদি অনেকেই এগিয়ে আসে, তাহলে আমাদের ওই অত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা একটু এগিয়ে যেতে পারবে, খেলার হকি বিশেষ করে হকিতে একটু এগিয়ে যেতে পারবে। আপনার নাম? আমার নাম মশিউর রহমান। আপনি? আমি প্রধান শিক্ষক, ওই দৌলতপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক।